সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। ইরানের ভয়ঙ্কর ড্রোন আর্শ-2 তেল আবিব ও হাইফা এখন সরাসরি নিশানায়। ইরানের নতুন চমক, ব্যাপক সামরিক অগ্রগতি। আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন আর কেবল বড় আকারের যুদ্ধবিমান বা ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের একছত্র আধিপত্য নেই, বরং কম খরচে তৈরি কিন্তু বিধ্বংসী ক্ষমতার অধিকারী প্রযুক্তি বদলে দিচ্ছে লড়াইয়ের গতিপথ। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে নতুন করে আলোড়ন তুলেছে ইরানের সর্বাধুনিক আত্মঘাতী ড্রোন আর্শ-2। এটি এমন এক অস্ত্র যার আনুষ্ঠানিক ঘোষণা পশ্চিমা বিশ্বের প্রতিরক্ষা পরিকল্পনাকারীদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে। ইরানের অস্ত্র ভাণ্ডারে আগে থেকেই যুক্ত ছিল শাহেদ 136-এর মতো আলোচিত ড্রোন, ফতেহ সিরিজের মিসাইল এবং খোরাম শহর ব্যালিস্টিক রকেটের মতো শক্তিশালী অস্ত্র। কিন্তু আর্শ-2 এই তালিকাকে এক নতুন মাত্রা দিয়েছে, যা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে আর্শ-2 ড্রোনটি প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এই পাল্লা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এর অর্থ হল ইরানের সীমানা থেকেই মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন সামরিক ঘাঁটি, এমনকি ইসরায়েলের তেল আবিব এবং হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরগুলো এখন সরাসরি এই ড্রোনের হামলার আওতায় চলে এসেছে। ইরানের সামরিক কর্মকর্তারা বিভিন্ন সময়ে এই শহরগুলোকে লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন এবং আর্শ-2-এর উন্মোচন সেই ঘোষণাকে আরও বাস্তবসম্মত করে তুলেছে। এটি নিছক একটি উড়ন্ত বোমা নয়, বরং একে একটি প্রিসিশন স্ট্রাইক ওয়েপন বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার অস্ত্র হিসেবে তৈরি করা হয়েছে, যা শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। প্রযুক্তিগত দিক থেকে আর্শ-2 তার পূর্বসূরি আর্শ-1-এর একটি উন্নত সংস্করণ। ইরানের দেওয়া তথ্য অনুযায়ী এটি ঘণ্টায় প্রায় 185 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং ভূপৃষ্ঠ থেকে 3600 মিটার বা প্রায় 12,000 ফুট উচ্চতায় কার্যক্রম চালাতে সক্ষম। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর স্টিলথ বা রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। ছোট আকার এবং বিশেষ নকশার কারণে শত্রুপক্ষের রাডারে এর উপস্থিতি শনাক্ত করা অত্যন্ত কঠিন। লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য এটি নেভিগেশন সিস্টেমের পাশাপাশি ইলেকট্রনিক সিগন্যাল গাইডেন্স ব্যবহার করে। এর অর্থ হল এটি শত্রুর জ্যামিং বা বাধা দেওয়ার প্রযুক্তিকেও পাশ কাটিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। আর্শ-2-এর মূল উদ্দেশ্য প্রচলিত হামলা চালানো নয়, বরং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দেওয়া। সামরিক পরিভাষায় একে বলা হয় সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্সেস মিশন। এর কাজ হল প্রথমে শত্রুর রাডার স্টেশন, মিসাইল ব্যাটারি এবং যোগাযোগ কেন্দ্রগুলোকে খুঁজে বের করে ধ্বংস করা। একবার আকাশ প্রতিরক্ষার এই চোখ এবং কান নষ্ট হয়ে গেলে ইরানের অন্যান্য ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানগুলো সহজেই শত্রুর গভীরে প্রবেশ করে বড় ধরনের হামলা চালাতে পারবে। অর্থাৎ আর্শ-2-কে অনেকটা দরজা খুলে দেওয়ার চাবির মতো ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে, যা মূল আক্রমণের পথ সুগম করবে। ইরান সাম্প্রতিক সময়ে শাহেদ 13-6 ড্রোন ব্যবহার করে দেখিয়েছে যে কিভাবে কম খরচের প্রযুক্তি দিয়েও শক্তিশালী প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখা যায়। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এই ড্রোনের কার্যকারিতা সারা বিশ্ব দেখেছে। আর্শ-2 সেই দর্শনকেই এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। যেখানে শাহেদ ড্রোন সংখ্যার আধিক্য দিয়ে শত্রুকে পরাস্ত করার চেষ্টা করে, সেখানে আর্শ-2 গতি, দূরত্ব এবং রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতার এক ভয়ঙ্কর মিশ্রণ। এটি আকারে ছোট হওয়ায় একে শনাক্ত করা কঠিন এবং একসঙ্গে একাধিক ড্রোন দিয়ে হামলা চালালে ইসরায়েলের আয়রন ডোম বা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সেগুলোকে প্রতিহত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অবশ্য ইরানের এই দাবি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনাও কম হচ্ছে না। অতীতে ইরান বিভিন্ন সময়ে নিজেদের সামরিক সামর্থ্য বাড়িয়ে প্রচার করেছে, যা অনেক ক্ষেত্রে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ ছিল। তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে আর্শ-2-এর ঘোষিত ক্ষমতা বাস্তবে কতটা কার্যকর। তবে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড, বিশেষ করে তাদের ড্রোন এবং মিসাইল প্রযুক্তির দ্রুত উন্নতি প্রমাণ করে যে তাদের দাবিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। অতীতে তাদের অনেক প্রযুক্তিকেই প্রাথমিকভাবে গুরুত্ব দেওয়া না হলেও পরবর্তীতে সেগুলোর বিধ্বংসী ক্ষমতা প্রমাণিত হয়েছে। শেষ পর্যন্ত আর্শ-2-এর প্রকৃত কার্যকারিতা যুদ্ধক্ষেত্রে প্রমাণিত হবে, কিন্তু এর ঘোষণার মধ্য দিয়ে ইরান এরই মধ্যে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। তারা জানিয়েছে যে কোনো ধরনের সীমানা বা থিমিক তাদের প্রযুক্তিগত অগ্রগতিকে থামাতে পারেনি।
এই একটি ঘোষণা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন করে অস্থিরতা তৈরি করেছে এবং পশ্চিমা দেশগুলোকে তাদের আকাশ প্রতিরক্ষা কৌশল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। এখন বিশ্বের সব রাডার অপারেটরদের আরও সতর্ক থাকতে হবে, কারণ আর্শ-2 নামটি শুধু একটি ড্রোনের নাম নয়, এটি আধুনিক অসম যুদ্ধের এক নতুন প্রতীকে পরিণত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইরানের নতুন চমক, ব্যাপক সামরিক অগ্রগতি, ট্রাম্পের ঘুম হারাম। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যে আতঙ্কের ঢেউ শুধু দখলদার ইসরায়েলের সীমানায় নয়, আটলান্টিক পাড়ি দিয়ে আছড়ে পড়ছে খুদ মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে। এমন এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে যা হোয়াইট হাউস থেকে শুরু করে তেল আবিবের মসনদ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান কি এবার সরাসরি পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে? তাদের পরবর্তী লক্ষ্য কি বিশ্বের স্বঘোষিত মোড়ল যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল? সরাসরি পারমাণবিক সক্ষমতা অর্জনের দ্বারপ্রান্তে থাকা ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন গোটা বিশ্ব গভীর উদ্বেগে, ঠিক তখনই জায়নবাদী অবৈধ রাষ্ট্রের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন এক দাবি করেছেন যা ওয়াশিংটনের কর্তা ব্যক্তিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সম্প্রতি মার্কিন রাজনৈতিক বিশ্লেষক বেন স্পিরোর সাথে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু চরম উদ্বেগ প্রকাশ করে জানান, ইরান আর কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, বরং আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM তৈরির কাজ করছে। এই ক্ষেপণাস্ত্রের ভয়াবহতা হল এটি কোনো আঞ্চলিক শক্তির বিরুদ্ধে ব্যবহারের জন্য নয়। নেতানিয়াহুর দেওয়া তথ্য অনুযায়ী ইরান এমন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দিয়ে নিউ ইয়র্ক, বস্টন, ওয়াশিংটন কিংবা মায়ামির মতো যুক্তরাষ্ট্রের যে কোনো বড় শহরকে মুহূর্তের মধ্যে টার্গেট করা সম্ভব হবে। তার মতে ইরান এরই মধ্যে ৮,০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে এবং এর সাথে আরও ৩,০০০ কিলোমিটার পাল্লা যোগ করার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে, অর্থাৎ মোট ১১,০০০ কিলোমিটার, যা দিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের যে কোনো শহরকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব। নেতানিয়াহুর এই বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে এক গভীর হতাশা এবং ভয়। তিনি বলেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো শহরকে জিম্মি করার মতো ক্ষমতা অর্জন করতে চলেছে। যে ইরান প্রতিনিয়ত আমেরিকার মৃত্যু হোক স্লোগান দেয়, তাদের হাতে পারমাণবিক অস্ত্র পৌঁছানো মানে গোটা বিশ্বের জন্য এক অশনি সংকেত। জায়নবাদী প্রধানমন্ত্রী আরও যোগ করেন, এই হুমকিকে ছোট করার কোনো সুযোগ নেই এবং এই অবৈধ রাষ্ট্রটি তার অস্তিত্ব রক্ষার জন্য এই হুমকি প্রতিরোধে অনবরত কাজ করে যাচ্ছে। এমনকি তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এই বিপদ মোকাবেলায় তারা যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে এমন সব আক্রমণাত্মক অস্ত্র তৈরি করছে যা বিশ্বের অন্য কোনো পরাশক্তির কাছে নেই। এখানে একটি বিষয় পরিষ্কার, নেতানিয়াহুর এই স্বীকারোক্তি একদিকে যেমন ইরানের ক্রমবর্ধমান শক্তিকে বিশ্বের সামনে তুলে ধরেছে, তেমনি অন্যদিকে প্রকাশ করেছে তাদের চরম অসহায়তা। যে দখলদার রাষ্ট্রটি একদিন পুরো মধ্যপ্রাচ্যকে নিজেদের হাতের মুঠোয় রাখতে চেয়েছিল, আজ তারা ইরানের ভয়ে নিজেদের প্রভুর সাহায্য ছাড়া এক পা এগোতেও সাহস পাচ্ছে না। এদিকে নেতানিয়াহুর এই উদ্বেগের কিছুদিন আগে খুদ দখলদার ইসরায়েলের ভেতর থেকে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর এক খবর, যা তেল আবিবের সাধারণ ইহুদিদের মধ্যেও চরম আতঙ্ক তৈরি করেছে। দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী, কট্টরপন্থী নেতা আবিগদল লিবারা দাবি করেছেন, আর মাত্র ৭ দিনের মধ্যে ইসরায়েলের ওপর ভয়াবহ হামলা চালাবে ইরান। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন অনুসারে লিবারা জানিয়েছেন, ইহুদিদের আসন্ন ধর্মীয় উৎসব সোক্কতের ছুটি সময়কে ইরান হামলার জন্য বেছে নিয়েছে। তার মতে ইরান অতর্কিত আক্রমণ চালিয়ে এই ইসরায়েলকে একটি বড়সড় শিক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। লিবারা বলেন, যদি কেউ মনে করে ইরানের সাথে ইসরায়েলের সংঘাত শেষ হয়ে গেছে, তবে তারা মস্ত বড় ভুলের মধ্যে বসবাস করছে। তিনি আরও বলেন, ইরানিরা অত্যন্ত পরিশ্রম করছে এবং প্রতিদিনই তাদের সামরিক সক্ষমতা বহুগুণে শক্তিশালী করে তুলছে। এমনকি আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে তারা তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে পুরোদমে কাজ শুরু করে দিয়েছে। লিবারম্যান তার দেশের নাগরিকদের আসন্ন সোক্কত উৎসবের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এ উৎসব ৭ দিন ধরে চলবে। এ সময় পরিবার বা বন্ধুদের সাথে থাকলেও সবাইকে নিরাপদ স্থানের কাছাকাছি থাকতে হবে, কারণ যে কোনো মুহূর্তে ইরানের মিসাইল তেল আবিব বা হাইফার বুকে আছড়ে পড়তে পারে। তবে আশ্চর্যের বিষয় হল, লিবারের এই বিস্ফোরক দাবির পর দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা IDF এর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।
এমনকি দেশটির প্রতিরক্ষা কর্মকর্তা লিবারের এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে লিবারের এই ধরনের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক সৃষ্টি করছে এবং এর ফলে তেহরানের সাথে একটি বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তারা আশঙ্কা করেন তেহরান হয়তো ধরে নেবে যে ইসরায়েল তাদের ওপর আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে, যার ফলে ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে আরও শক্ত অবস্থান গ্রহণ করবে। দখলদার ইসরায়েলের কর্তা ব্যক্তিদের এই পরস্পর বিরোধী বক্তব্য একটি বিষয়কেই সামনে নিয়ে আসে, তাদের ভেতর চরম বিভ্রান্তি এবং ভয়। একদিকে একজন সাবেক প্রতিরক্ষামন্ত্রী সরাসরি হামলার আশঙ্কার কথা বলছেন, অন্যদিকে বর্তমান প্রতিরক্ষা কর্মকর্তা সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। এ ঘটনা এটাই প্রমাণ করে যে ইরানের অকল্পনীয় সামরিক শক্তি আজ জায়নবাদী চক্রের মধ্যে ভাঙন ধরিয়ে দিয়েছে। তারা এতটাই দিশেহারা যে কি ঘটতে চলেছে তা নিয়ে নিজেরাই নিশ্চিত হতে পারছে না। দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই আতঙ্ক ও উদ্বেগের বিপরীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান ঠিক কী? তেহরান কি সত্যি হামলার প্রস্তুতি নিচ্ছে? এই প্রশ্নের উত্তর মিলেছে